এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আর হ্যাঁ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। তো আজ হচ্ছে 15ই আগস্ট, মানে স্বাধীনতা দিবস। তাই ভেবেছিলাম বিকেলের দিকে দুজনে মিলে একটু ঘুরতে বেরোবো। তো স্বাধীনতা দিবস উপলক্ষে তো আজকে চারিদিকে আনন্দের কোনো শেষ নেই, সবাই নাচ গানে পুরো মেতে আছে। আর আমরা দুজনের ঘরের মধ্যে এই যে সারাদিন থেকে কুটুর কুটুর করে যাচ্ছি, বেরোনোরই আর টাইম পাচ্ছি না। মানে এই বেরোবো আবার বেরোবো না, এরকম ভাবতে ভাবতে আমাদের রাত্রি হয়ে গেছে। পরে লাস্টের দিকে তো ভেবেছিলাম আর বেরোবোই না, কিন্তু আবার আমার বর বলছে যে না চলো আজকে একটু ঘুরতে যাবো। তাই আমি একটু রেডি হচ্ছিলাম আর বরকে বলছিলাম যে তুমি একটু ভিডিও করো। তাই ও দেখো কি সুন্দর করে ভিডিও গুলো করছে। তো যাই হোক, আজকের দিনে কে কোথায় ঘুরতে বেরোলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আশা করি আমাদের কাটানো মজার মজার সময়গুলো তোমাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই বলে যাবে। তো চলো, আমরা দুজন রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। করছে ইশারা, দিচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে গায়ে। দুজনে মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের জয় হিন্দ ক্লাবের মন্দির, মানে রাধা গোবিন্দের মন্দির। এই মন্দিরটাও কিন্তু দেখতে ভীষণই সুন্দর। আর রাস্তার অবস্থা কি আর বলবো, দেখিয়ে নাও। আর হ্যাঁ, এটা হচ্ছে হরিদ্রাম হাই স্কুল। আর এই স্কুলেই কিন্তু আমার বর পড়াশোনা করেছে, তাই ও যখনই যায় তখনই কিন্তু স্কুলটার দিকে তাকিয়ে তাকিয়ে দেয়, কারণ স্কুল লাইফের কাটানো স্মৃতিগুলো দেখলেই নাকি মনে পড়ে যায়। আর এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে দেখো চারিদিকে রাস্তাঘাট কতটা সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো যাই হোক, আমরা দুজনে হাঁটতে হাঁটতে দেখো কোথায় চলে এসেছি। আমরা এসেছি হচ্ছে কলেজের সামনে যে পার্কটা আছে সেখানে। আর এসে গাছের থেকে একটা ফুল তুলে কানে গুঁজে নিয়েছি। আর এটা করতে আমার এতটা ভালো লাগে কি বলবো। আর তো দুজনে মিলে পার্কে চলে এসেছি একটু সময় কাটানোর জন্য। আর এখানে এসে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল না যেন বাড়িতে যাই, কারণ এই পার্কের চারপাশটা এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, দেখে পুরো মনটা জুড়িয়ে যাচ্ছিল। তো চলো তোমাদেরকেও একটু দেখাই ফুল গাছগুলো দেখতে কতটা সুন্দর। এ মধু মাসে মাতাল বাতাসে ভালোবাসা জমে মেঘ করে আসে। তো দেখলে তো কতটা সুন্দর। আর এইদিকে দেখো আমার বরের অবস্থা, এসে বাচ্চাদের দোলনাতে উঠে পড়েছে। আর শুধু উঠে পড়েনি, উঠে দোল খাওয়া শুরু করে দিয়েছে। নিচে তো উঠেছে পরে আমাকেও বসিয়ে দিয়েছে। আর সত্যি এতদিন পরে দোলনাতে বসে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল না যেন এখান থেকে নেমে আবার বাড়ি যাই। এখন তো আমি মাঝে মধ্যে এই পার্কে চলে যাব দোল খাওয়ার জন্য। আমি তো দোলনাতে উঠে দোলনা থেকে নামতেই চাইছিলাম না, আর মাঝখানে এই পুচকুগুলো এসে আমাকে বলছে যে আন্টি এখন পার্কটা বন্ধ করে দেবো, এখন সবাইকে বেরিয়ে যেতে হবে। আর বলবো, আমাকে পুরো আন্টি বানিয়ে দিয়েছে। কি আর করার, বেরিয়ে আসলাম। আসলে আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল, রাত্রি করে এসেছিলাম আমরা। এর আগে একদিন এসেছিলাম, এসে ভরে গিয়েছিল, কারণ সেদিন আরো দেরি করে এসেছিলাম, যার জন্য পার্কটা সেদিন বন্ধই ছিল। তো যাই হোক, আমরা দুজনে চলে এসেছি একটা দোকানে, মানে ফাস্ট ফুডের দোকানে। এখানে চলে এসেছি, এসে দুজনে মিলে ছোট্ট ছোট্ট কিছু সিঙ্গারা নিয়ে নিয়েছি। এই ছোট্ট ছোট্ট সিঙ্গারাগুলো আমার বর খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, তাই ওর সাথে সাথে আমিও টুকটাক খাই। আমারও খারাপ লাগে না, আমারও বেশ ভালোই লাগে। আয়না মন মাঝি তোকে ঘিরে বাঁচি, তোর কাছে মনের যত ইচ্ছে যাব বলে, ভাবনা সরিয়ে প্রেম দে ভরিয়ে। তো চলো, সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, এখন দুজন মিলে সামনে আরেকটু এগিয়ে যাব হচ্ছে আমরা আমাদের আগের বিল্ডিং এ, মানে আমরা আগের যে বিল্ডিংটা ভাড়া থাকতাম সেইখানে। এই তো চলে এসেছি। এখানে আসার কারণ হচ্ছে আমরা যে বিল্ডিংটায় ভাড়া থাকতাম, মানে আমরা যে 3 তলায় ভাড়া থাকতাম তার নিচের ফ্লোরে, মানে 2 তলায় হচ্ছে রেস্টুরেন্ট খুলেছে নতুন, মানে আজকেই ওপেনিং হলো আর কি। আর এখানে এসে তো দেখি অবস্থা খুব খারাপ, মানে এত ভিড় হয়েছিল, মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না আর কি। কিন্তু আমি মেন এসেছিলাম আমরা যে ফ্লোরটায় থাকতাম 3 তলায়, সেইখানে যাব বলে, মানে সেই জায়গাটা দেখতে যাব বলে, কারণ এই জায়গাটার সাথে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, ভীষণ ভালো লাগে আমার এই জায়গাটা। আর আমার কাটানো সেই ঘরের কি অবস্থা দেখো, কি প্রচুর নোংরা হয়ে গেছে। এখানেই সব রান্নাবাড়ি হচ্ছিল তো তার জন্যই। আর এই যে সেই ব্যালকনিতে দাঁড়িয়ে সেই ভিউ, মানে কি বলবো, আর এতটা ভালো লাগে আমার এই জায়গাটা। আমরা দুজনে এই ব্যালকনিটাতে বসে বসে অনেক
অনেকটা সময় কাটিয়েছি। তার জন্য আমার এখান থেকে আর নেমেই আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করবো, আসতে তো হবেই। আর এই বিল্ডিংটা ছেড়েছিল আমরা অনেকটা বাধ্য হই, কারণ এই জায়গাটায় এতটা গাড়ির গ্যাঞ্জাম হয়, তার জন্য আর কি টেকা মুশকিল হয়ে যাচ্ছিল। তাই আর কি তাড়াহুড়ো করে বিল্ডিংটা আমরা ছেড়ে দিই। তার কিছুদিন পরে এই রেস্টুরেন্টটা আর কি রেডি হচ্ছিল, তারপর তখনই দেখেছিলাম রেস্টুরেন্টটা রেডি হচ্ছে, পরে শুনি যে 15ই আগস্টে ওপেনিং, তার জন্য একটু দেখতে চলে গিয়েছিলাম, আর এর ফাঁকে একটু বিল্ডিংটাতেও যাওয়া হয়ে গেল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এখন বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর এই দেখো রাস্তাতে এই লাইটটা মনে হচ্ছিল ভূতের বাতি, এমন ভাবে টিপ টিপ কাটছিল। তো যাই হোক, রাস্তা থেকে একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি, এখন সোজা চলে যাবো বাড়ি। তো আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে চাইলে আমার প্রোফাইলটাকে ফলো করে রাখো। তো আজকের জন্য চলো, টাটা, বাই।